আজ আমি সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যা গত এসএসসি, সিজিএল, এমটিএস, সিএইচএসএল এগুলোতে এসেছে। এবং কোশ্চেন্সগুলো রেলের আরপিএফ, এসআই, কনস্টেবলের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এবং সামনে ওয়েস্ট বেঙ্গলের যা যা পরীক্ষা বর্তমানে বা এসে চলেছে, যেগুলো ক্লার্কশিপ, তারপরে তোমার ডব্লিউবিসিএস, ডব্লিউপি, কেপি, এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা কোশ্চেন্সগুলো পারলে খাতায় তুলে নিও এবং রিপিট করার চেষ্টা করবা। যে কোশ্চেন্সগুলো চালু করি। প্রথম কোশ্চেন্স, বোস মিউটাস কার বিজ্ঞানসম্মত নাম? এটি হচ্ছে বন্য ইয়ক। এটি হচ্ছে কার বিজ্ঞানসম্মত নাম? বন্য ইয়ক। ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? পেভো ক্রিস্টেটাস। সিংহ লেজযুক্ত মেকাকাউকে বলা হয়? বিয়ার্ড বেবুন বলা হয়। কবালামিন হলো ডেস ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম? ভিটামিন B12। নেক্সট কোশ্চেন, ডেসকে সাধারণত বলা হয় কম্বোজলি টিনোফোরাগে। কম্বোজলি কাকে বলা হয়? টিনোফোরাগে। তারপরে আমের বিজ্ঞানসম্মত নাম কি? আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তারপরে কোশ্চেন যোগ, নিম্নলিখিত কোন ভিটামিনকে সায়ানোকোবালামিন বলা হয়? ভিটামিন B12কে সায়ানোকোবালামিন বলা হয়। তারপরে কোশ্চেন্স দেখো, নিম্নে কোনটি প্রতি গ্রাম প্রোটিনের পরিমাণ সর্বোচ্চ? নিম্নে কোনটিতে প্রতি গ্রাম প্রোটিনের পরিমাণ সর্বোচ্চ? সেটি হচ্ছে সয়াবিন। সয়াবিনের প্রোটিনের পরিমাণ সর্বোচ্চ। মানবদেহের কোন অংশটি অস্টিওপোরোসিস ব্যাধি দ্বারা আক্রান্ত হয়? অস্টিওপোরোসিস ব্যাধি দ্বারা আক্রান্ত হয় অস্থি, মানুষের হাড়। তারপর নিম্নলিখিত কোন উপাদানের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে? গলগণ্ড রোগ হয় সাধারণত আয়োডিনের অভাবে। তারপরে নিম্নের কোনটি জলে দ্রবীভূত ভিটামিন যা রক্ততঞ্চনে, অস্থি বিপাক এবং ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? সেটি হচ্ছে কি ভিটামিন কে, যা রক্ততঞ্চনে সাহায্য করে। তারপর দেখো, 3 ধরনের হেটেরোট্রোকস আছে, নিম্নলিখিত মধ্যে কোনটি এটি নয়? সেটি হচ্ছে খাদক। বাকি মাংসাশী, সর্বভুক, তৃণভোজী এরা হচ্ছে কি হেটেরোট্রোকস জাতির। হেটেরোট্রোকস 3 ধরনের খাদক আছে, তার মধ্যে এরা পড়ে, কিন্তু খাদক নিজেই একটি শ্রেণী, তাই এটি আলাদা। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে আমাদের শরীরে কোন ধরনের ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। তারপরে মানবদের সূর্যালোক থেকে তৈরি ভিটামিনের নাম কি? এই ক্ষেত্রেও ভিটামিন ডি, একই কোশ্চেন। তারপরে নিম্নোক্ত কোন ভিটামিন সি সমৃদ্ধ? নিম্নলিখিত কোনটি ভিটামিন সি সমৃদ্ধ? এই ক্ষেত্রে আমলা। এই ক্ষেত্রে উত্তর হবে আমলা। তারপরে সবুজের জন্য পুষ্টির প্রকার ডেস হলো প্রয়োজনীয়। সবুজ উদ্ভিদদের জন্য পুষ্টিতে কার্বন ডাইঅক্সাইড, জল, ক্লোরোফিল আর সূর্যালোক অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে নিম্নোক্ত কোন ভিটামিন অস্টিওপোরোসিস সম্পর্কিত? অস্টিওপোরোসিস সম্পর্কিত ভিটামিন হচ্ছে কোনটি? ভিটামিন ডি। অস্টিওপোরোসিস হাড়ের সম্বন্ধিত, আর হাড়ের সঙ্গে সম্পর্কিত আছে ভিটামিন ডি এর। নিম্নলিখিত কোন ধরনের জীব সবুজী পুষ্টি পাওয়া যায়? নিম্নলিখিত কোন ধরনের জীবে সবুজী পুষ্টি পাওয়া যায়? সেটি হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াতে সবুজী পুষ্টি পাওয়া যায়। এবার সাধারণত ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলো ভিটামিন সংযোগে তৈরি? ভিটামিন বি কমপ্লেক্স 8 ধরনের ভিটামিনের সংযোগে তৈরি। একটি খাদ্য শৃঙ্খলে কত শতাংশ শক্তি এক ট্রপিক স্তর থেকে অন্য ট্রপিক স্তরে প্রবাহিত হয়?
সেটি হচ্ছে 0.1%। বিজ্ঞানী লিন্ডেম্যান এই সূত্রটি আবিষ্কার করেছিল। তারপরে কোশ্চেন দেখো, তারপরে হচ্ছে নিম্নলিখিত কোন পুষ্টি উপাদানগুলি প্রতি গ্রামে সর্বাধিক শক্তি সঞ্চয় করে? ফ্যাটের শক্তি সঞ্চয়ের পরিমাণ সর্বাধিক। তারপর নিম্নের কোনটি জলে দ্রবীভূত ভিটামিন? জলে দ্রবীভূত ভিটামিন হচ্ছে ভিটামিন সি। বাকি এ, ডি, ই, কে এগুলো সব ফ্যাটে দ্রবীভূত। তারপরে কোশ্চেন, ভিটামিন বি কমপ্লেক্স কতগুলো ভিটামিনের নিয়ে গঠিত? তো ওই সেম কোশ্চেন, 8টি। তারপরে নিম্নোক্ত কোনটি একটি জলে দ্রবীভূত ভিটামিন? জলে দ্রবীভূত ভিটামিন হচ্ছে কি ভিটামিন ডি। তারপর কতগুলো অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে প্রোটিন গঠিত হয়েছে? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টি। আমাদের প্রকৃতিতে অ্যামাইনো অ্যাসিড কতগুলো পাওয়া যায়? 20টি পাওয়া যায়। তাই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হবে কতটি? 20টি। অ্যামাইনো অ্যাসিডকে প্রায় ডেস বিল্ডিং ব্লক হিসাবে উল্লেখ করা হয়। অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিন বিল্ডিং হিসাবে উল্লেখ করা হয়। ভিটামিন বি12 সাধারণত এতে উপস্থিত থাকে না। ভিটামিন বি12 সাধারণত উদ্ভিজ্জ খাদ্যে উপস্থিত থাকে না। উদ্ভিজ্জ খাদ্যে উপস্থিত থাকে না। নিম্নোক্ত কোন উৎস থেকে মস্তিষ্ক শক্তি পায়? মস্তিষ্ক শক্তি পায় সাধারণত গ্লুকোজ থেকে। তারপরে স্টার্চ ও সুগার আমাদের খাদ্যের ড্যাশ এর একটি রূপ, কার্বোহাইড্রেটের আরেকটি রূপ। স্টার্চ ও সুগার হচ্ছে কার্বোহাইড্রেটের আরেকটি রূপ। যখন অক্সিজেন ব্যবহার ছাড়াই খাদ্যের ভাঙন হয় তখন তাকে বলা হয় কি? অবাধ শ্বসন। তখন তাকে বলা হচ্ছে অবাধ শ্বসন। তারপর এগুলির মধ্যে কোন জীব দেহের বাইরের খাদ্যবস্তু ভাঙন ঘটায় এবং পরে শোষণ করে? সেটি হচ্ছে ইস্ট। ইস্ট দেহের বাইরে খাদ্যবস্তুর ভাঙন ঘটায় ও পরে শোষণ করে। তারপরে সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ জল দিয়ে গ্লুকোজ সংশ্লেষ করতে সূর্যের আলো থেকে শক্তি ব্যবহার করে। গ্লুকোজ। উদ্ভিদের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন কলার নাম কি? খাদ্য পরিবহন কলার নাম হচ্ছে ফ্লেম কোলা। তারপরে হচ্ছে ড্যাশ হলো প্রোটিন বা লিপিড অণুর সাথে একটি সুগারের অণু, যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। অন্য কোনো উৎসেচকের নিয়ন্ত্রক ক্রিয়া ছাড়াই সমযোজী বন্ধনের ফলাফল, সেটি হচ্ছে গ্লাইকেশন। ড্যাশের উপস্থিতিতে সালোক সংশ্লেষ ক্রিয়া সংঘটিত হয়।